রোগী অচেতন ছিল এবং ডাক্তার তার সঙ্গে ভুল আচরণ করছিল। ঠিক তখন তার মা বাবা কক্ষে প্রবেশ করলে ডাক্তার থেমে গেল। পরের দিন লিসা জেগে উঠল, কিন্তু ভিতর থেকে খুব অস্বস্তি অনুভব করছিল। তার মা বাবা ভাবলেন হয়তো অচেতন রাখার ওষুধের প্রভাব। মা বাবা চলে যাওয়ার পর ডাক্তার স্যাম আবার লিসার কাছে এলো। ড্রেসিং পরিবর্তনের সময় সে সুযোগ নেওয়ার চেষ্টা করলো, তবে তখনই লিসার মা ফিরে আসায় সে থেমে গেল। আমি কি আপনাদের একটু প্রাইভেসি দিতে পারি? এতটুকু বলে সে হেসে উঠল। 1 মাস পরে লিসা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পায়। যাওয়ার সময় সে ডাক্তারকে আলিঙ্গন করে ধন্যবাদ জানায়। তার মা লক্ষ্য করলেন যে স্যামের আচরণ ঠিক নয়, কিন্তু হাসপাতালে বেশি কিছু ঘটেনি বলে তেমন গুরুত্ব দেননি। 10 দিন পরে লিসা চেকআপের জন্য ফিরে আসে। এবার স্যাম বিশেষ প্রস্তুতি নিয়েছিল। লিসা তাকে একটি পুতুল এবং ধন্যবাদ নোট দেয়। যাওয়ার সময় স্যাম জানতে পারে লিসা মেডিকেল কলেজে ভর্তি হতে চলেছে। সে বলে, কোনো সমস্যা হলে আমার কাছে চলে এসো। লিসার মা তার অস্থিরতা দেখে অদ্ভুত লাগলো এবং বললেন, আগে থেকে ডাক্তারদের কাছে ছোট কাপড়ে যেও না। কিন্তু লিসা তা মানল না। এরপর স্যাম লিসার পিছু নেয়। কখনো হঠাৎ সামনে এসে দেখা দেয়, কখনো পরিকল্পনা করে দেখা করে। এমনকি লিসার বন্ধুকে $200 দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। শুরুতে লিসা এটা সিরিয়াসলি নেয়নি, কিন্তু যখন স্যাম সরাসরি ডাকলেন তখন সে বুঝতে পারে তার উদ্দেশ্য খারাপ। ভয় পেয়ে লিসা অজুহাত দেয়, আমাকে শপিং করতে হবে। এটা শুনে স্যাম রাগান্বিত হয়। স্যাম লিসাকে পাওয়ার জন্য পার্কিং এ ওত পেতে থাকে। লিসা যখন চলে যায় সে তাকে অচেতন করে ঘরে নিয়ে যায়। লিসার মা বাবাকে অভিযোগ করতে বাধা দেওয়ার জন্য স্যাম একটি মৃতদেহ খুঁজে বের করে। তাকে লিসার গাড়িতে বসিয়ে নকল দুর্ঘটনা তৈরি করে আগুন ধরিয়ে যায়। সবাই ভেবে বসে যে লিসা আর জীবিত নেই, কিন্তু ঘটল অপ্রত্যাশিত ঘটনা। লিসার বয়ফ্রেন্ড যখন তার জিনিসপত্র দেখছিল তখন সে আংটিতে সন্দেহ করে। এটা তো সেই আংটি নয় যা আমি সোফিকে দিয়েছিলাম, হয়তো হাসপাতাল থেকে ভুল হয়েছে।